সামনে জাতীয় নির্বাচন, আমরা চাই নির্বাচনটা একদম নিরপেক্ষ, যারাই মনোনীত হবে তারা শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালনা করুক। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা সাধারণ জনগণ। এই নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট যে দেশ যদি আবার অস্থির হয়, দেশের জনগণের কষ্ট। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কিছু কথা বলতে হয়, কিছু কথা আপনাদের শুনতে হয়। প্রথম কথা হচ্ছে, মুনাফিকদের একটা খাসলত তেলের মাথায় তেল দেওয়া। কাদের খাসলত? মুনাফিকদের একটা খাসলত তেলের মাথায় তেল দিবে। আপনার মাথায় তেল আছে, ও আর একটু হালকা তেল দিয়ে আপনার আমি তার পক্ষে আছি। প্রশ্ন এই জায়গায়, যখন জাতীয় নির্বাচন 12ই জানুয়ারি, 12ই ফেব্রুয়ারি, আজকে 2রা জানুয়ারি, 1 মাস 10 দিন পর নির্বাচন। আমরা চাই যে কোনোভাবে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হোক, পক্ষপাতিত্ব না হোক। এখন এই কথাটা কেন বললাম? রমজান মাসের আগে আমলের প্রতিযোগিতা, কিন্তু এই আমলটা কেন বললাম? কথাটা বলতে এই জন্য, দীর্ঘ 17 বছর বাংলার যে সন্তানটা প্রবাসী, নির্বাসিত, নির্যাতিত, নিপীড়িত, মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, আমি তো বলবো মাজলুম, নির্যাতিত, নিপীড়িত। আপন মা, জন্মদাতা মা দেশের মাটিতে মৃত্যু শয্যায় শায়িত, আসার কোনো লাইসেন্স পায় নাই। আপন ভাই মারা গেল, দেখার মতো সৌভাগ্য হাসিল করতে পারে নাই। এখন তারেক রহমানের মাথায় অনেক তেল, প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখন ব্যক্তিগত চিঠি পাঠায়। তার মানে এই সামনে নির্বাচনটাকে এখন প্রশ্নবিদ্ধ করে ফেলতেছে। ভাই আমার কথা বুঝছেন কি বুঝছেন না? তাহলে এই 17টা বছর কেন তুমি মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তানকে একদিন দেখতে পারলা না? একদিন কেন চিঠি দিতে পারলা না? এখন তারেক রহমানের মাথায় তেল, তুমি তেল দেওয়া শুরু করছো। এটা হলো তোমার মুনাফিকের চরিত্র। কথা ঠিক না বেঠিক? নাম্বার 2, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শোকে শোক বইয়ে উনি স্বাক্ষর করতেছেন। কেন তুমি 15 বছর কি অন্ধ ছিলা? যেই নেত্রী, যেই নারী দীর্ঘ 15টা বছর চিকিৎসা করার অধিকার পায় নাই, তোমরাই তাকে আটকায় রাখছিলা। এখন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তোমরা ব্যক্তিগত চিঠি পাঠাও, তারেক রহমানের মাথায় তেল দেওয়া শুরু করছো, খালেদা জিয়ার মৃত্যুতে তোমরা চলে আসছো। এটা এখন কোন ধরনের রাজনীতি? তেলের মাথায় তেল দিয়া স্বাধীন বাংলাদেশের স্বচ্ছ নির্বাচনকে তোমরা এখন প্রশ্নবিদ্ধ করে দিতেছ। এটা আমার ব্যথা, কষ্ট। আপনারা যারা রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তব্য দিবেন, আমার দেশের নির্বাচনকে তোমরা যখন প্রশ্নবিদ্ধ করে দিলা, আল্লাহ হেফাজত করুক, যদি বিএনপি নির্বাচিত হয় একটা স্লোগান উঠবে, এটা পাতানো নির্বাচন ছিল, এটা সাজানো নির্বাচন ছিল। সেই সাজানো নির্বাচনের ইঙ্গিত আমরা আগেই পাইছি। কথা ঠিক না বেঠিক? তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তোমরা কেন চিকিৎসার জন্য অনুমতি দাও নাই? তার সন্তান কোকো মারা গেল, ট্রাক দিয়া, বালু দিয়া তাকে তার বাসভবন থেকে বের হইতে দাও নাই। এখন কেন মায়া কান্না? এখন আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? এখন আমার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেখেন কি ধরনের দালালি শুরু করছে। একটু শুনাই। সোনালী ব্যাংক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, 3বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সোনালী ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। সর্বোচ্চ দালালি। 5ই আগস্টের আগে তোমরা কি পারতা এই ধরনের ব্রিফিং করতে? তাহলে জোতার মালা দিয়া সোনালী ব্যাংক থেকে তোমাদেরকে বের করে দেয়া হইতো। এখন খালেদা জিয়া আর তারেক রহমানের মাথায় তেল আসছে, এখন তেলের মাথায় তেল দেওয়া শুরু করছো। এই প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে এই দালালি মার্কা শোক বার্তা বর্ণনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাই রাগ করতেছেন? রাগ করেন, এটা আমাদের দুঃখের কথা, ব্যথের কথা। 5ই আগস্টের আগে সোনালী ব্যাংক কর্মকর্তা কি এই খালেদা জিয়া যদি আজকে মারা যাইতো এই শোক বার্তা দিতে পারতো? ও ভাই কথা বলেন, দিতে পারতো?
তাহলে সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত তাদেরকে দালালি বন্ধ করতে হবে। এই দেশের যারা আমলা তাদেরকে দালালি বন্ধ করতে হবে। তাহলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে, এই দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে। অন্যথায় হাজারবার নির্বাচন হবে, এই দেশের জনগণ ওই পাটার মরিচের মতো শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? দুঃখের কথা বললাম, ব্যথার কথা বললাম। যখনই আমরা দেখি কারো মাথায় তেল, এই দেশের সরকারি প্রতিষ্ঠানের লোকেরা দালালি শুরু করে, আর বহির্বিশ্বের ক্ষমতাসীনরা দালালি শুরু করে, আমার দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দিতেছে। তোমরা নিটলে থাকো, যখন কূটনৈতিক সম্পর্ক তখন কূটনৈতিক সম্পর্ক করো। এখন তো নির্বাচন হয় নাই, এখন স্বাভাবিক থাকো। কেন আমার দেশের নির্বাচনটাকে তোমরা প্রশ্নবিদ্ধ করে দিতেছো? আল্লাহ আপনাদেরকে এই কথাগুলো বোঝার, আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের এই কথাগুলো আপনাদের শোনার বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।